أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا صدق الله آمنت بالله আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া দারুল রাশাদ কওমি মহিলা মাদ্রাসা ভাবকির মোড় মুক্তাগাছা মোমিন শাহের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 22 ফেব্রুয়ারি শনিবার 2025 ঈসাই। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে। অনেক উলামায়ে কেরামের নাম এখানে আছে, অনেকে আসছেন, বয়ান করছেন। আল্লাহ তাআলা সকলের বয়ানকে কবুল করেন, আমাদের জন্য পাথর বানায় দেন। একটু জানেন থেকে বয়ান তামসা করতে বলছেন কেন? কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে পড়লাম। আল্লাহ তাআলা কালাম পাকের আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্য থেকে পুরুষ নারী যে কেউ ঈমানের সাথে নেক আমল করে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারাই জান্নাতে প্রবেশ করবে। জান্নাত আল্লাহ পাকের তৈরি মাখলুক, সবচেয়ে বেশি সুখের জায়গা, আরামের জায়গা। এমন সুখ যেখানে কোনো দুঃখ নাই, দুঃখের কোনো কল্পনাও কেউ করতে পারে না। কেউ যদি দুঃখ চায় তো দুঃখ দেওয়া হবে না, বিপদ চাইলেও বিপদ দেওয়া হবে না। এমন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত, সেখানে সব আরামই আরাম। আল্লাহ তাআলা আরামের জন্যই জান্নাত বানাইছেন। দুনিয়ার যে কোনো আরামের মধ্যে অশান্তিও থাকে, ব্যারামও থাকে। এত সুন্দর মাছের ভর্তা খাইতে যে কত মজা লাগে। মাছের ভর্তা খাইতে গেলে মাঝে মধ্যে একটা কাঁটাও তো লাগে। এত সুন্দর সুগন্ধি ফুল, দেখতেও সুন্দর, নাকে সুঘ্রাণ লাগে। ছিঁড়ে আনতে গেলে 2-1টা কাঁটার খোসাও তো লাগে। বাহ্যিক সুন্দর সুখের সামান, কিন্তু এর মধ্যে কষ্টের কারণ আছে। একেবারে সম্পূর্ণ শতভাগ চোখ থাকে না। এত মজার খাবার, জিহ্বা ফিরে না, মুখ ফিরে না। খাইতেছেন, একদম পেট ভরে গেছে, তা মনে হচ্ছে আরও খাই। খাবার মজা, স্বাদ শেষ হয় না। কিন্তু কত খাবে না, শেষ তো করতে এক পর্যায়ে শেষ তো হবে। এবং অধিক খাবার কারণে বদহজম হইয়া, পেটে অসুখ হইয়া হাসপাতালেও যাইতে হয়। অনেক সময় মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যদিও খাবার মজা, কিন্তু এর মধ্যে সম্পূর্ণ সুখ না, অসুখও আছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, উনি এত বড় মুহাদ্দিস ছিলেন। মুসলিম শরীফ যিনি পৃথিবীতে জমা করে রেখে গেছেন সবার জন্য হিদায়াতের ওসিলা। উনি একদিন রাতে হাদিস তালাশ করতেছিলেন, আর খেজুর সাথে ছিল, খেজুর পাশেই রাখা, খেজুর খাইতেছিলেন। তো এই রাত ভর মেহনত করতেছে, পৃষ্ঠা উল্টাইতে পড়তেছে, আর তালে তালে 1-1টা খেজুর মুখে দেখাইতেছে। এভাবে খেজুরটা বেশি খাওয়া হয়ে গেছে। এই খাবারের ওসিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চলেও গেছে। আর খাবারটা মজাও ছিল, স্বাদও ছিল, মুখ ফিরতে ছিল না। কিন্তু এই অধিক খাবার তার জন্য সুখের কারণ হয়েছে না দুনিয়া থেকে যাওয়ার কারণ হয়েছে? বুঝে থাকলে বলেন।
দুনিয়ার থেকে যাওয়ার কারণ হয়েছে। এরকম যত সুখের সামান আছে সব কিছুর মধ্যে কিছু কষ্টও আছে, দুঃখের সামান। এসি গরমের দিনে কত ভালো লাগে, এসির মধ্যে বসলে শরীর জোড়ায় যায়, ঘুম আসে, আরাম লাগে। শুধু আরামই লাগে, ঠান্ডা লাগে না, সর্দি কাশ হয় না, বড়দের রোগ সহায় না। করোনার সময় এসি চালু থাকতে না বন্ধ ছিল, বন্ধ ছিল। যত মানুষ থাকতে পারে এসি ছাড়া, সবাই এসি ছাড়াই থাকছে। এসির মধ্যে যাওয়া হয়েছিল তারাই করোনায় আক্রান্ত বেশি হয়েছে। গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষ আক্রান্ত কম হয়েছে। তাহলে এসি খালি আরামই দেয় নাকি এর মধ্যে অশান্তিও আছে? এরকম সকল জিনিসের মধ্যে দুনিয়াতে যেটাই সুখের আরামের, তার মধ্যে অশান্তি অসুখ আছে। আপনি যত কল্পনা করবেন সব কিছুর মধ্যে, কিন্তু আল্লাহ পাকের তৈরি জান্নাত, সুখের বাগান, সুখের জায়গা, এমন সুখের জায়গা যেখানে অশান্তি অসুখ বলতে কিছুই নেই। খানা খাইবেন, পেট ভরে খাবেন, আরও খাবেন, ঢেক দিবেন, হজম, পেটে কিছুই নেই। বাথরুমের উপরে যাওয়ার প্রয়োজন হবে না। বাথরুমের জান্নাতে বাথরুম থাকবো না, জান্নাতে কোনো এসব দেখানোর জায়গা নেই, এমন পাকসাফ জায়গা। আর খাবার আল্লাহ দেবেন এত প্রকারের যা কল্পনা করা যায় না। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যতবারই মানুষের কাছে খাবার পেশ করা হবে জান্নাতে, সে খাবারগুলি মজাদার, সুস্বাদু, দেখতেও ভালো, কিন্তু অতুবি মুতাশাবিহা, এর আগেই যেতে হয়েছিল খা তার মতোই লাগতেছে, কিন্তু নতুন মজা তার মধ্যে ফিরে আবার লাগতেছে। যতবারে খায় ততবার নতুন মজা। দুনিয়াতে একই খানার মধ্যে নতুন মজা হয়, একাধিকবার খাইলে মজা লাগে না, খাইতে মনে চায় না, আগ্রহ থাকে না। আর জান্নাতের খাবার একই রকম খানা দেখতে, কিন্তু মজার মজা সব লাগতেই থাকে, লাগতেই থাকে। জান্নাত এমন সুখের জায়গা যেখানে কেউ কল্পনাও করতে পারে না অসুখের, এমনকি কেউ চাইলেও তা দেওয়া হবে না। দুনিয়াতে রিজিকের ফয়সালা আল্লাহ করছেন, আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক তিনি দিয়ে থাকেন, এবং সে একক নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা। এমন না যে কিছু বাদ করে দিয়েছেন অমুকের হাতে, কিছু মুখের হাতে, কিছু মুখে, তা না। সবটুকুই আল্লাহর নিয়ন্ত্রণে, তিনি রিজিক দেন, কিন্তু তিনি কখনো খান না, শুধু মাখলুককে দেন। মাখলুক খায়, দিতে পারে না। ইন্নাল্লাহ ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এই যে রিজিক আল্লাহ দিচ্ছেন দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত চলছে, আরো চলবে। তাতে আল্লাহর রিজকের মধ্যে কোনো কমি আসে না, খাজানার মধ্যে কোনো কমি আসে না, যেমনটা তেমনই থাকে, কোনো পরিবর্তন হয় না। একটা মাখলুক নদী, সাগর, পানি আছে, অথই পানি, 2-4-5 গ্লাস পাই না, সাগরের পানি কম দেখা যাবে? 2-4-10 কলস দেন, আরে পুকুর ভরে ফেলেন সাগর থেকে পাইপ দিয়া, সাগর পানি কমবে এক ইঞ্চিও? মাখলুকের মধ্যে আল্লাহ এমন বড় নেয়ামত রাখছেন, কমতেছে না, নজরেই পড়তেছে না। আল্লাহ পাক যখন জান্নাত দিবেন, নেয়ামত কি পরিমাণ হবে, কমবে কেন? কমার তো কোনো প্রশ্নই আসে না। দুনিয়াতে আপনি এত সুখ, এত আরাম করতেছেন, স্বাস্থ্য ভালো থাকলে, দেহ ঠিক থাকলে, যৌবন শক্তি ঠিক থাকলে, নেক হালাল বিবি, কত আনন্দের, কত মজার, কত স্বাদের, কিন্তু কয়দিন? একসময় আসে যখন আর স্বাদের থাকে না, জীবন যৌবন থাকে না, এক পর্যায়ে খতম হয়ে যায়, মানুষ আস্তে আস্তে অথবা অকেজ হয়ে যায়। জান্নাতের যখন আপনি হালাল ব্যবহার করবেন, তো আপনার কখনো কমবে না, খতম হবে না, আজীবন অটুট স্বাস্থ্য থাকবে। 4টে নিয়ামত সবসময় অটুট থাকবে, যে 4 নিয়ামত দুনিয়াতে থাকে না। একটা হলো হায়াত, আজীবন হায়াত, কখনো মৃত্যু আসবে না, মৃত্যুর কল্পনাও কেউ করতে পারবে না, চাইলেও মৃত্যু দেওয়া হবে না। আর একটা হলো স্বাস্থ্য,
আজীবনের সুস্থতা আল্লাহ দেবেন, স্বাস্থ্য ঠিক রাখবেন, যতই ব্যবহার করুন কমবে না, ঘাটতি আসবে না। সম্পদ এত দেওয়া দিবেন, কখনো এটা ফুরাবে না, কখনো কম হবে না। ইলম এত দিবেন আল্লাহ তাআলা যে তার ইলমের মধ্যে কোনো ফুতুর আসবে না। দুনিয়াতে বয়স হয়ে গেলে ইলম থাকে না, পরেশানি মানুষ ভুলে যায়, নিজের নামটাও মনে থাকে না, নাতি নাতকের নামটাও ভুলে যায়। কিন্তু জান্নাতে এমন ইলম আল্লাহ পাক দিবেন, আজীবন থাকবে, সামান্য চুল নিয়ম বেশকম হবে না। একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ কাতাদা, উনি খুব বেশি জাহিদ ছিলেন, সব কিছুই মনে থাকতো, কিছু ভুল করতেন না। 21 বছর একটা না সব কিছু করছেন, সামান্যতম ভুলও তার জীবনে হয়নি। একদিন উনি জুমার দিনে নামাজের পরে এলান করতেছেন যে আল্লাহ পাক আমাকে এমন নেয়ামত দিছে যে আমি ভুলি না, সব কিছুই মনে থাকে। এরই মধ্যেই যখন মসজিদ থেকে বের হয়ে আসতেছেন, হাতে জুতা ছিল, বলে আমার জুতা কোথায়? খাদেম করে জুতা কোথায়? যেই বলছে ভুলি না, ওই মুহূর্তে আল্লাহ ভুলাই দিচ্ছে। হাতে জুতা, বলে জুতা কোথায়? আসলে ভুলি না, এটা তার কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ পাকের দান। কিন্তু আল্লাহ তাআলা ভুল করেন না। মানুষ অনেকেই ধারণা করে শয়তানের ভুল নেই, এটা একদম বেঈমানি, মিথ্যা কথা। শয়তানের ভুল আছে দেখে তো শয়তান হয়েছে, তার কি শয়তান হইতো? শয়তানের ভুল আছে বিদায় কি হয়েছে? শয়তান হয়েছে। মানুষ বলে শয়তানের ভুল নাই, এটা কুফরি কথা। ভুল নাই কার? একমাত্র আল্লাহ তাআলা। ভুল নাই কার? একমাত্র আল্লাহ তাআলা। এক বাদশাহ মেয়ে বিয়ে দিবে, উপযুক্ত পাত্র তালাশ করে, যোগ্যতার মাপকাঠিতে যোগ্যতার মানুষ পায় না, এলান করছে খুব। তো একটা ছেলে পাওয়া গেছে, দেখতে কিন্তু খুব সুদর্শন যুবক, খুব মানানসই ছেলে। তো বাদশার ওজির নজরে বুদ্ধি দিয়ে, স্যার এই যে আপনার মেয়ের উপযুক্ত পাত্র পেলাম, ঠিক আছে ভালো কথা, তো পরীক্ষা হবে, ছেলেটা উপযুক্ত কিনা, একে সাজাই গুছাই নিয়ে আসো। এরা গোসল করে সাজাইছে, এর মধ্যে জিজ্ঞাসা করতেছে উদ্দিস সাহেব, এই ছেলে বলো দেখি কার চোখ বড়? তো বলে খল্লা মাছের চোখ বড়। এটা মাছ আছে, খল্লা মাছ বলে আমার এলাকায় চোখ দুটো করে থাকে, বাসা না, পানি উঠে বাসে। কি বলে এটাকে? আপনাদের অঞ্চলে কি বলে? কি মাছ বলে? হ্যাঁ, কাইক্কা না, কাইক্কা তো ছোট, ঠোঁট নাই, চোখ বড় বড় থাকে মাথা উপরে। যাই হোক, তো খল্লা মাছের চোখ বড় বলছে। জিজ্ঞাসা করছে বড় দেখি পেট কার বড়? তো বলছে যে মাছের খালি পায়খানা খা, ঘরে মাছের পেট বড়। বলে পেঁয়াজ বড় কা? বলে পেঁয়াজ বড় নদী আঁকা পাকা থাকে। এর দ্বারা বোঝা গেল এই ছেলেটা স্বাভাবিক কেউ না, গৃহস্থের ছেলে না, একটা জাইলার ছেলে। নৌকায় থাকে, নদীর মধ্যে থাকে, মাছ ধরে, এই তার পেশা। কাজেই প্রত্যেকটা উত্তর সে নদী দিয়ে দিছে। উজির বলছে বোঝা গেল তুমি যে একটা জাইলার ছেলে, তোমার সাথে বাদশার মেয়ের বিয়ে হইতে পারে না। তাহলে কি করতে হবে? বলে বলবা, যদি জিজ্ঞাসা করে চোখ বড় কার, বলবা চোখ বড় আল্লাহ তাআলার। চোখ বড় কার? কথা কন না কেন? আল্লাহ পাক চোখ বানাইছেন আমাদের মাখলুকের। এই দুইটা চোখের মধ্যে, এক একটা চোখের মধ্যে 13 কোটি নাকি ক্যামেরা লাগাইছে বিজ্ঞান বলে। কি আজীব কথা, কল্পনা করা যায়? এই চোখ দিয়ে যখন দেখি, তো একসঙ্গে কোনো বাধা না থাকলে 10 লাখ বস্তু একবারে নজরে আসে, চিনতে পারি বা না পারি, এত পাওয়ারফুল চোখ দুটো আমাদের আল্লাহ দিয়েছে। কিন্তু একটা ওয়াল থাকলে বাধা হইলে আর দেখি না, সীমিত চোখটা। আল্লাহ পাকের চোখ এত বড়, এত পাওয়ারফুল,
একসঙ্গে সারা বিশ্বের সমস্ত মাখলুককে দেখতেছেন, সবাইকে চিনতেছেন একই সঙ্গে, সবাই কেউ গোপন থাকতেছে না। লা তাখফা মিনকুম খাফিয়া, চোখের আড়ালে কেউ থাকতে পারতেছে না, সবাইকে একবারেই সব দেখে ফেলতেছেন। চোখ বড় হইল কার? জুড়ে কর না কেন? আল্লাহ তাআলা। পেট বড় কার? পেট বড় দুজকের। কেমনে হইল? দুজক যতই খোরাক পাক খাই বলে যে আল্লাহ আরো চাই, পেট ভরে নেই। সমস্ত মানুষকে দিলেও না, জিন্নাতকে দিলেও না, পাথরকে দিলেও না, খালি আরো চাই, ও পেট ভরে, চাহিদা খতম হয়। ঠিক এই জাহান্নামের এই চাহিদা, এই বৈশিষ্ট্যটা মানুষের নফসের। নফস এমন সে চাইতেই থাকে, চাহিদা অনেক বেশি, যত খোরাক তত তারা চাইবে। শেষ হবে না, একটা পর একটা চাইতেই থাকবে, চাইতেই থাকবে, চাইতেই থাকবে। হাদিসে পাকে আসছে, মানুষের আশা কখনো পূর্ণ হবে না, শুধু মাটি পূর্ণ করতে পারবে। কবরে গেলে মাটি যখন ঢুকবো তখন ভালো লাগবে না, এরা খালি চাইবে। তো যেমন দুজকের বৈশিষ্ট্য এটা, কখনো তৃপ্তি মেটে না, ক্ষুধা মেটে না, তার পেট অনেক বড়। নফসের চাহিদা এরকমই, তার নফসের জ্বালাটাও দুজকেরই জ্বালা। মার ভাই বলে, আর তৃতীয়টা কি? তৃতীয়টা কি ছিল? এলেম। তৃতীয়টা ছিল তেজ বড় কার। তো সে বলছিল নদীর, বলছে না, পেজ বড় কলমের। পেজ বড় কার? সামান্য একটা শব্দ লেখার দ্বারা কত দুর্ঘটনা ঘটে, জীবন্ত মানুষের ফাঁসি হয়ে যায়, একজন মানুষ নির্দোষ দোষী হয়ে যায়, সামান্য একটা কাগজের কলমের মধ্যে একটি লেখার কারণে ব্যাংক থেকে টাকা বাধাও হয়ে যায়, কত কিছু হয়। তাহলে পেজটা আসলে বড় তো কলমের পেজটাই বড়। এই শিখিয়ে দিছে ওই ছেলেটা, তখন এই তৈরি করছে, শিক্ষা দিচ্ছে উস্তাদের কাছে। তোরা কথা ছিল এইটা। দেখেন জান্নাত আল্লাহ বানাইছেন কত বড়, যেমন কল্পনায় আসে না। দুজক যেমন তার চাহিদা অনেক বেশি, পেট কখনো ভরে না। জান্নাতের এই বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। জান্নাত কি? শান্ত শিষ্ট, যে কয়জনকে দেওয়া হবে তার জান্নাত কি করবে? সন্তুষ্ট থাকবে, হয়ে গেছে। তা কিন্তু অনেক বেশি বড়, কিন্তু অনেক, কিন্তু তৃপ্তি তার মধ্যে আছে। ঠিক জান্নাতের মধ্যে তৃপ্তি আছে, কিছু নির্ধারিত মানুষ আল্লাহ দিবেন, জান্নাতে জান্নাত খুশি থাকবে। ওইরকমই জান্নাতি ব্যক্তি যে হবে তার মধ্যে এই গুণটা থাকবে। এগুলোর নাম হলো কানাআত, অল্প তুষ্টি। হালাল তরিকে যা পেয়েছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর বেশি দরকার নেই। শাকপাত খাইছি, আল্লাহ শুকর, গোসের চিন্তা আমার দরকার নেই। হালাল বেবি আছে, আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পাঁচটার দরকার নেই, বাইরে কারো দরকার নেই। আল্লাহ যা দিয়েছেন আমি তুষ্ট। নেককার মানুষের বৈশিষ্ট্য, জান্নাতের বৈশিষ্ট্য হলে অল্প তুষ্ট হয়ে থাকে। এবং জান্নাত যেমন সুকুনের জায়গা, শান্তিপূর্ণ থাকে, ঠিক ওই মুমিন নেককার ব্যক্তি এরকম শান্তিপূর্ণ থাকে। সে খাম নাই, ঝামেলা নাই, শান্ত মেজাজের থাকে, কারোর সাথে লাগে না, গল্পগুল না, মারামারি না, কিরাকিরি না, একদম শান্তশিষ্ট থাকে। এই জন্য জান্নাতের মধ্যে আওয়াজ থাকবে, সালামুন আলাইকুম তাইয়িবাতুন ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দারা শুনো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। জায়গায় শান্তির জায়গা। ঠিক যেমন জান্নাতি লোকদের মধ্যে শান্তির ফয়সালা, দুনিয়াতেও যারা জান্নাতি হবে তাদের ভিতরেও শান্তির ফয়সালা থাকবে, তারা শান্ত থাকবে, ইতমিনান আছে, তারা বিনিময় করে সালাম। এই জন্য দুনিয়াতে মুমিনরাই সালাম বিনিময় করে, একে একে সালাম দেয়, জবাব দেয়, অন্যরা তা করে না। দুনিয়াতে সালাম আদান প্রদান এটাও কিসের লক্ষণ? জাহিরভাবে জান্নাতের লক্ষণ। যে নারীরা স্বামীদেরকে সালাম দেয় না, তারা কি জান্নাতি সিফতের মধ্যে আছে? যে পুরুষরা বাড়িতে মহিলাদেরকে সালাম দেয় না, জান্নাতি সিফতের মধ্যে আছে? তারা কিন্তু নাই। যদিও নামাজ কালাম পড়ে, যদিও দেখতে সুন্দর মুসল্লি, যদিও জিকির আজকার করে, অন্য কোনো আমল করে, কিন্তু জান্নাতের সিফত তার মধ্যে নেই। জান্নাতের সিফত কি? সালাম বিনিময় করা,
ঘরে গিয়েও, বাড়িতে গিয়েও মামুনদেরকেও, বিবিকে, বাচ্চাকে, বাইরে আসলে যেমন সবাইকে, ঠিক মহিলাদের বৈশিষ্ট্য হলো এইটা, তারা মাহরামদের, স্বামীকে, ছেলে মেয়ে, বাবা মা, চাচা দাদাদি সবাইকে সালাম প্রদান করা, ঘরে সালামের রেওয়াজ করা। ও ভাই, জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলি আমলের কথা হাদিসের মধ্যে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যান। মদিনায় গেলে পরে আহলে কিতাব ইহুদিদের একজন ছিল বড় শিক্ষিত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম গ্রহণ করছেন, যদি ইহুদি ছিলেন প্রথম যুগে। ইসলাম গ্রহণ সচ্চা মুসলমান, সাহাবী রাসূল, অনেক ঘটনাবলী তার আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছেন মদিনাতে, মদিনায় গিয়ে একটা বয়ান দিয়েছেন, ছোট্ট একটা হাদিস আছে। বলছেন, ইয়া আইয়ুহান নাস, লোক সকল শুনো, আফসুস সালাম, তোমরা সালাম প্রচার করো, বিনিময় করে একে অপরকে দাও। ওয়াতিমুত তাআম, খানা খাওয়া মানুষকে, অভাবীকে, যার দরকার তাকে খাওয়াইতে থাকো। পরিমাণ নাই, নির্দিষ্ট খানা নাই যে বিরিয়ানি খাওয়াইতে হবে, পেট ভরে খাওয়াইতে হবে, তাও না। তুমি হাজতমন্দের খানা খাও। আফসুস সালাম, ওয়াতিমুত তাআম, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা নামাজ পড়ো, রাতের শেষ অংশে অর্ধেকের পরে, যেই নামাজের নাম তাহাজ্জুদ, যে নবীর সুন্নত। তাহাজ্জুদ পড়ো। কোন সময় পড়বা? যখন ঘুমায় থাকবে। দিনের বেলায় তো ঘুম কমায় থাকে, কম ঘুমায়, রাতের বেলায় ঘুমায় বেশি। মানে যখন ঘুমে বিভোর থাকবে, প্রচণ্ড ঘুমের চাপ থাকবে, ওই মুহূর্তে তুমি ঘুমকে মোকাবেলা কইরা, ঘুম থেকে জায়গা, আরামকে হারাম কইরা তুমি মাওলার দরবারে দাঁড়ায় যাও, নামাজ পড়তে থাকো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যদি তুমি এই কাজগুলি করো, বিনিময়ে কী হবে জানো? তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি অত্যন্ত শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ওসিলা যে সমস্ত আমল, তার মধ্যে এই আমলগুলিও আছে। প্রথম সালাম প্রদান করা, আফসুস সালাম, তারপরে আতিমত, খানা খাও, তারপরে সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুমায় থাকে, নামাজ পড়ো। তিনটা কাজ হলো, সালাম আদান প্রদান করা, খানা খাওয়ানো, সে সাথে নামাজ পড়া। এরকমভাবে জান্নাতে আরও কিছু আমল আছে। আমি আরেকটা আমলের কথা বলি, শুনবেন তো আপনারা? শুনবেন? আপনারা দেখছেন বিভিন্ন মসজিদের মধ্যে সাইনবোর্ড থাকে। সাইনবোর্ড কি? কালিমা শাহাদাত লেখা আছে, আমল লেখা। ওযু কেউ করছে, ওযুর পরে উপর দিকে তাকায় আঙ্গুল দিয়ে ইশারা করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা পড়বে। বলে এই আমলটা যে করবে তার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা হবে। তুফতাহু লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া, 8টা দরজাই খুলে দেওয়া হবে। বোঝা গেল এই আমলটার দ্বারা আল্লাহ খুশি হন, তাই জান্নাতের দরজা খোলা হবে। বোঝা গেল এই আমলটা যে করবে সেই লোকটা জান্নাতের কাজ করে দুনিয়া থেকে যাবে। বোঝা গেল এই আমল যে করবে সে ইমানের সাথে দুনিয়া থেকে যাবে, কারণ ইমান ছাড়া হইলে জান্নাত যাইতে পারে না। ইমান নিয়ে জান্নাতে যেতে পারে। এর দ্বারা এই কথাও বোঝা গেল ইমানের দুনিয়া থেকে যাবে। তাহলে আল্লাহ পাক তার ইমান দিবেন, জান্নাতে আমল করার তৌফিক দিবেন, তারপরে তো জান্নাত মিলবে। বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষী সে দিতেছে। এই জন্যই আল্লাহ তাআলা এত খুশি, এই জন্যই খুশি। ইয়া আল্লাহ, ইয়া মানুষ যখন জাহান্নামে যাবে, বদ আমল করবে, জাহান্নামে যাবে, তখন মানুষ বলবে আল্লাহ বড় ভুল করছি, জাহান্নামের কাজ করছি, তুমি দিছো, অন্যায় করো নাই, অন্যায় আমি করছি, তবে একটা কাম করো, আল্লাহ আমার ফেরত দিয়ে দাও, দুনিয়াতে আমার জায়গা ইমান নিয়া নেক আমল করে আসবো। আল্লাহ বলেন না, সম্ভব না। তা তুমি এখন এই কথা বলতেছো, তোমার কাছে একটা সহজ জিনিস চাইছিলাম, তুমি তা করো নাই। সহজ জিনিস কি? যে আমার সঙ্গে শিরক করবা না, শুধু এইটুকু চাইছিলাম, তাই তুমি করো নাই। জাহান্নামে বলা হবে তারা বাঁচার জন্য কি ব্যবস্থা করবে?
ওই যে আল্লাহ যত সম্পদ দিছ সব সম্পদ দিয়ে দিব, তোমাকে বাঁচাই দেব। বলে না, সম্পদ দিতে চাও এখন, ফিরিয়ে দিতে চাও এখন, কঠিন এখন তোমার জন্য। এর যে সহজ ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের সাক্ষ্য দেওয়া, তা তুমি করো নাই। তো এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জান্নাতের একটা আমল। এই সাক্ষ্য দেওয়াটা, এই কালিমাটা পড়াটা জান্নাতের আমল। শুধু তাই না, দেখেন এই কালিমাটা পড়তে তো হয়, এবার কেমনে পড়তে হয়? মনে মনে চুপচাপ না, জোরে আওয়াজ দিয়া বলেন দেখি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট সময় শুনছি বাচ্চারা দুষ্টামি করে বলতো, কেউ গ্যাস ছাড়লে খুব গন্ধ, বলতো কি, দেখলে তুই যে আস্তে গ্যাস ছাড়ছস, শয়তান একটা খোলা ধরছিল তোর পিছনে, তো আস্তে হওয়ার কারণে খোরা আঘাত লাগে না, খোরা ভাঙে নেই, তাই খোরা তোর নাকে ধরছে, গন্ধ লাগছে। আর যদি জোরে আওয়াজ দিয়া ছাড়তি, তোর আওয়াজের কারণে খোরা ফাইটটা ভেঙে যেত গা, ধরতে নাকের কাছে ধরতে পারতো না, গন্ধ লাগতো না। বোঝার উদ্দেশ্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জোরে বলবেন। যেমন জোরে বললে হবে কি, বলে বেঈমান শয়তানের খোরা ভাঙবে। দিলের ভিতরে শয়তানের খোরা আছে, জড়তা আছে, দূর হয়ে যাবে। বেঈমানের দাগ আছে, দূর হয়ে যাবে। বেঈমানের নিশান আছে, দূর হয়ে যাবে। আপনাকে বলতে জোরে আওয়াজ দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসে পাকের মধ্যে আসছে, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাহজুরা রাদিয়াল্লাহু আনহু, কম বয়সের সাহাবীদের একজন, বাচ্চাদের সাথে খেলতেছিলেন। রাসূল আল্লাহ ফিরছেন সফর থেকে, জিহাদের ময়দান থেকে, ওই জায়গাতে এসে তাবু করে আরাম করতেছিলেন সবাই মিলা। আজানের সময় জোরের ওয়াক্ত হয়েছে, আজান দিয়েছে এক সাহাবী। আজানের শব্দগুলি বাচ্চারা, যারা শিশুদের খেলতেছিল, মুশরিকের বাচ্চারা, তার মধ্যে আব্দুল্লাহ মাহজুরা উনিও ছিলেন। এক বাচ্চাদের অভ্যাস হলেই কেউ কিছু বললেন সাথে সাথে এটা বলে নকল করে। এই কথাগুলি বলতেছিল আব্দুল্লাহ মাহজুরা। কি বলতেছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিল। এটা কিন্তু খেলার ছলে, বাচ্চা সুলভ জিন্দগিতে সেইটা উচ্চারণ করতেছিল, দিল থেকে না, ইমানের জন্য না। কিন্তু অবস্থা কি হলো? আজান শেষ হয়ে গেছে, রাসূল তাকে ডাকলেন যে আব্দুল্লাহ ইবনে মাহজুরা, ওকে নিয়ে আসো। বললেন, তুমি কি কইতেছিলা কও। তখন সে বলতেছে আস্তে আস্তে, আল্লাহু আকবার, আল্লাহ জোরে কয় না, কেলে আল্লাহু আকবার বললে এটা তেমন তো অসুবিধা নাই, আল্লাহ মহান বড়, এটা ওরাও আল্লাহকে বড় মানে, তো ছোট খোদাও ওরা মানে মুশরিক। কিন্তু যখন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসতে বলছে, কেলেগা লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো সমস্ত মূর্তি না করা হইল, ইমান হয়ে গেল গা। তারা মুশরিকের সন্তান, আশেপাশে মুশরিকরা আছে, ওরা মারবে। এই জন্য আস্তে বলতেছিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আস্তে বলতেছিল। কেন? জুয়ে বললে সবাই জানবে মুহাম্মাদের অনুসরণ করছে, এই জন্য গোপনে বলতেছে। রাসূল বললেন না, আবার কও, জোরে কও। আবার 15 কেজি জোরে কইছে, দুটো কালিমা। আজান শেষ হয়ে গেছে, বলে হুজুর আসছি তো আসছি, আর যাবো না, আমি আপনার গোলাম হয়ে গেলাম। কম বয়সের বাচ্চা, 15 বছর হয় নাই, এই বাচ্চাটা ইসলাম গ্রহণ করলো, ইমান এনে ফেললো। প্রথমবারে আসতে বলছিল, ইমান আসে নাই, নকল করেছিল, ইমান আসে নাই। যেই জুড়ে বলছে ভিতরে ইমান প্রবেশ করছে। মুসলমানদের হাতিয়ার হলো এই কালিমাটা, ইমানের হাতিয়ার। যখন সে জোরে জোরে পড়বে তখনই তার ইমান প্রমাণিত হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এইবার না, ওয়াজের মাহফিলে না, মাঝে মধ্যে চলাফেরার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যেমন আজানের পরে বলবে, আজানের মধ্যে বলবে, উজুর পরে বলবে, ঠিক তেমনি কালিমাতে ঈমান গ্রহণ করবে। এরকম মাঝে মধ্যে তার মুখে চলবে আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো কাজ থাকবে না থাক, এইটা মুখের চর্চা হয়। এই যে এত বড় কালিমা আল্লাহ তাআলা এত বড় বিনিময় দিয়ে থাকেন। হাদিসে আসছে একজন লোকের 99টি দফতর ভরা বদামল, কাজে বিরাট ভারী বোঝা হয়ে গেছে বদামলে, নেকির পাল্লা হালকা, কিচ্ছু নাই, জাহান্নামে যাইতে হবে। মনটা খুব খারাপ হয়ে গেছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে, উপায় তো দেখছি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোর প্রতি রহম করবো, জুলুম করবো না। তুই নিরাশ হবি না, তোর জন্য একটা জিনিস গোপন রাখছি, এই তোকে দিয়ে দিই। ঠিক আছে আল্লাহ দেন। অভিযানের পাল্লা একটা কাগজ দেওয়া হবে, কাগজটা দেওয়া মাত্রই পাল্লার নেকিটা ভারী হবে, গুনাহগুলো উঠে পড়বে। কালিমাটা কি ছিল? খুলে দেওয়া গেল, লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটার ওজন এত বেশি হইল, আমি আপনি কালিমাটাকে বড় ওজনদার মনে করি না, বড় ওজনদার অন্য তাসবিহকে মনে করি, ইশরাককে মনে করি, চাষকে মনে করি, এটাকে ওজনদার মনে করি না। এই জন্য এটার চর্চা কম হয়, অথচ ওজনদার এইটা বেশি, চর্চা এটার বেশি হওয়া দরকার। ঈমান এর মধ্যেই নিহিত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমন ওই সামান্য ছোট্ট কাগজ যার মধ্যে কালিমা লেখা আছে, নেকির পাল্লা ভারী হয়েছে, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, এরকম আমি যখন বারবার উচ্চারণ করবো, দুনিয়াতে ঈমানটাও তাজা হবে, এদিকে জান্নাতে যাওয়ার ওসিলাও হবে। তার মানে কি? ঈমান জান্নাতের ওসিলা। কে কে করবেন এই কাজটা? আমলটাকে কি করবেন? মরা করেন আগেই। কখন থেকে? বাড়িতে পড়তে পড়তে যাবেন, ঘুম ভাঙলে মাঝে মধ্যে পড়বেন, রাত্রেবেলা ঘুম ভাঙলে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে আপনার সন্তান শিখে, নাতি নাতনি শিখে, ঘরে যেন শাহাদাতের চর্চা হয়, ঈমানের চর্চা তো ঘরের ভিতরে হয়। মনে থাকবো না ইনশাআল্লাহ? তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাতের ফয়সালা আপনার জন্য হবে। যেমন ওই 3 কাম জান্নাতের ওসিলা, এটাও জান্নাতের ওসিলা। শেষ কথা হলো ভাই, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বিহামদি পড়েন, সুবহানাল্লাহিল আযীম পড়েন, কুল হুয়াল্লাহ বললেন, সূরা ইখলাস পড়লেন, সব কিছু বললেন, নেকির দ্বারা ভরপুর হবে, আবাদ হবে, স্বাভাবিক কথা। কিন্তু ঈমান থাকতে পড়লে নেকি হবে না ঈমান চলে গেলে পড়লে নেকি হবে? কথা বুঝতে পারবেন? ঈমান ছাড়লে, না থাকলে তখন কি নেকি হবে না ঈমান থাকা অবস্থায় নেকি হবে? বুঝে বলেন? এবার হাতায় দেখি ঈমান আছে কিনা আমাদের। আমি নেকি কামাই করব, জান্নাত কামাই করব, মাকসদ তো ভালো, উদ্দেশ্য ভালো, আমরা শিখতেছি, শুনতে সবই ঠিক আছে, কিন্তু বাস্তবে ঈমান আছে কিনা হাতায় দেখি। বলে কিরকম দেখেন, ঈমান ভঙ্গের কতগুলি কারণ আছে, যেগুলি আমাদের হাতের নাগালে কিতাব আছে, বেহেশত জোরের মধ্যেও আছে বাংলাতে। কুফরের কথা, শিরকের কথা, ঈমান ভঙ্গের কারণ বর্ণনা করা আছে। আমি আপনি খুব সহজেই তা পড়তে পারি, বাচ্চাদের মাদ্রাসায় পড়ানো হয়। আমি বাংলা যে জানি, কিতাবটা কিনে নিব, এমদাদে লাইব্রেরি ছাপা, বেহেশত জেওয়ার, বাড়িতে পড়ব, চর্চা করব, একে অপরকে শোনাবো, চর্চা করাবো। তাহলে ঈমান ভঙ্গের কারণ জানা থাকলে ওই কাজ থেকে বাঁচা যাবে, ঈমানের হেফাজত করা যাবে। ওখানে যা আছে তত আছে। তাছাড়া কয়েকটা কাজ এমন আছে ঈমান ভাঙ্গে খবর পাই না, টের পাই না। সে কাজগুলি কি বেশি হচ্ছে বর্তমানে। তাই 1 নম্বর হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান ছিল, সেটা হলো আল্লাহ পাকের দেওয়া নিজাম মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা। যেই নীতির নাম হচ্ছে খেলাফত ব্যবস্থা, যা আল্লাহ নবী কায়েম করেছেন মদিনাতে, যা পরবর্তী খলিফারা 4 খলিফা পালন করছেন। সমস্ত উম্মত এটাকে
গ্রহণ করছে, সমস্ত উম্মতের শান্তি এর মধ্যে ছিল, শতভাগ ইনসাফ তার মধ্যে ছিল। খিলাফত ব্যবস্থা আল্লাহর দেওয়া ব্যবস্থা। নামাজ যেমন আল্লাহর দেওয়া হুকুম ইবাদত, রোজা যেমন আল্লাহর দেওয়া হুকুম ইবাদত, হজ যেমন আল্লাহর দেওয়া হুকুম ইবাদত, যাকাত আদায় করা আল্লাহর হুকুম ইবাদত, ঠিক খিলাফত ব্যবস্থা করা, ইসলামী হুকুম মতো রাষ্ট্র পরিচালনা করা আল্লাহর দেওয়া হুকুম। এটা আল্লাহর দেওয়া হুকুম। নামাজ যেমন গুরুত্বের সাথে পড়ি, এটা গুরুত্বের সাথে করব। কিন্তু যদি বলা হয় খিলাফত ব্যবস্থার কথা, তো মাথার মধ্যে বাড়ি লাগে, উসপুস লাগে, অশান্তি লাগে, করতে মনে চায় না, শুনতে মনে চায় না। উল্টা বলি কি, এই যে রাজনীতি শুরু করছে হুজুর, ইসলামের কথা বললে রাজনীতি শুরু হয়। তার মানে হলো এই লোকটার ইমান নাই। ইমান থাকলে কি করতো? নামাজ যেরকম বিশ্বাস করছে মানছে, ওইরকমই খিলাফত ব্যবস্থা বিশ্বাস করতো, মানত, যত কোরআনে আছে হাদিসে আছে। তাহলে মানা দরকার ছিল, কিন্তু সে এত উসপুস করে, ভাল লাগে না, বিরুদ্ধে বলে, তুচ্ছতাচ্ছিল্য করে, জীবন করে ইসলামের দাবিদার কুফর সমর্থন করে, ধর্ম নিরপেক্ষতা কিংবা সকল ক্ষমতার উৎস জনগণ কিংবা ভিন্ন কিছু, এগুলির দ্বারা জীবন বরবাদ করতেছে, ইমান আমল ধ্বংস করতেছে। কেননা ইমানের দাবিদার ব্যক্তি কুফরের সমর্থন করতেছে। কখনো কুফর করলে যেমন ইমান থাকে না, কুফরের সমর্থন করলে ইমান নষ্ট হয়ে যায়। আর আমরা তো অনেক ভুল আছে, অনেক ভুলের মধ্যে আছে, অনেক ভুল করছি, কিন্তু এই সমস্ত ভুল নিয়ে দুনিয়ার থেকে চাইতে চাই না, ভুল ভাঙ্গা ইমান সহিরে দিতে চাই, সেই ইমান। এখন কেউ যদি একে অস্বীকার করে, ভালো লাগে না, তুমি এতে চায় না, যা বললে ফিতনা হবে, অসুবিধা হবে, দুশ্মনী বাড়বে, দ্বীনের কথা বললে ফিতনা হবে, তুমি মনে করো, বোঝা গেল তোমার দ্বীনের উপরে আস্থা নাই, ইমান খতম হয়ে গেছে, তাই তুমি বলতেছো। আর এরকম যে বলে ইমান থাকেও না, মৃত্যুর সময় বেমান হয়ে মরবে, ইমান নিয়ে মরতে পারবেও না, সে যেই হোক। এই জন্য ইমান রক্ষা করা জরুরি। ইমান আগে আনা যেমন জরুরি, ইমান রক্ষা করা তেমন জরুরি। ইমান হইল সবার আগে, ইমান থাকলে যাবো আগে। এই সমস্ত নেক আমল তখনই কার্যকরী হবে, জান্নাত তখনই মিলবে ইমান যখন থাকে। ইমান না থাকলে জান্নাত মিলবে না, নেক আমলও কার্যকরী হবে না। ঠিক তেমনি ইমান ভাঙে কিসের দ্বারা? নবীর তরিকার চাইতে অন্য কোনো তরিকার কোনো হুকুমকে, কোনো বিষয়কে ভালো মনে করার দ্বারা, নবীর আনিত হেদায়েতের চাইতে অন্য কারো আদর্শকে উত্তম মনে করার দ্বারা। কথায় কথায় বলি, বাংলাদেশের মুসলমানের চাইতে অমুক দেশের কাফেররাও ভালো, খ্রিস্টানরাও ভালো। কিল্লিগা তাদের ন্যায় নীতি আছে, তারা সত্য কথা বলে, ধোকা দেয় না, অমুক দেয় না, তমুক দেয় না, তারা ভালো। ওই ভালোর মাপ করছে ইমান। জানি ইমানের এসে ভালো কেমন হইল? কথায় কথা বলি আমরা, এটা যারা ওই দেশ যাই চাকরি বাকরি করি, দেশে আসি দেখে আক্ষেপে বলি ওরা ভালো। এইভাবে ওদেরকে ভালো সাফাই দিয়ে দিতেছি, ইমানের মধ্যে বেঈমানের সাক্ষ্য দিতেছি, এদেরকে ইমান ভাবতেছে। এরকম বহু কাজ আছে, দেখতে বেশি বড় না, ছোটোখাটো, কিন্তু ওর ভেঙে যায়। আমি দাবিদার ইমানদারে, দাবিদার জান্নাতি। আমার ভাই, আমাদের দাবি আর শব্দ এক জিনিস, বাস্তবতা এক জিনিস। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। নেককার পুরুষ নারী যে কেউ হোক, ইমানের সাথে নেক আমল করে, তার জন্য জান্নাত। একটা আজীব বিষয়, আল্লাহ তাআলা পুরুষ নারী দুইজনেরই নেক আমলের বিনিময়ে জান্নাত দিতেছেন। এমন না যে পুরুষেরটার দাম বেশি, মহিলাটার দাম কম, পুরুষের কদর বেশি, মহিলার কদর কম, তা না, বরং দুইজনেরই আমলেরই গুরুত্ব সমান, গুরুত্ব সমান। কাজেই শয়তানরা ধোঁকা দিয়ে দেয়, ইসলামী মহিলার মর্যাদা নাই, মান নাই, সম্পূর্ণ মিথ্যা কথা বলে।
ইসলাম হইল মর্যাদা কত বেশি দেখো, আল্লাহর কাছে মান সমান থাকতেছে, তার আমলের কদর আল্লাহ সমান করতেছে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদের মধ্যে সামান্য জুলুম করা হবে না। তাহলে কতই না ভাগ্যবান তারা, দুনিয়াতেও সুখ পাবে, আখিরাতেও সুখ পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খায় দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা